নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বয়েজ হাই স্কুল 1978 ব্যাচ তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ একটি প্রাণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের অনেকগুলো ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যা বাড়ছে, শহরের পরিধি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে গরম, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই কারণেই গরম বাড়ছে পরিবেশবিদদের মতামত অনুসারে। এদিন সকালে দেখা গেল শিলিগুড়ি শহরে কলেজ পাড়ায় কলেজের সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল 1978 ব্যাচের তরফ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলে। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন আগামীতেও তারা চালাবেন এই বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বৃক্ষরোপণ কর্মসূচির পর গাছগুলোকে যথাযথ রক্ষণাবেক্ষণও করবেন তারা। লাগিয়েছি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের আমরা 1978 সালের মাধ্যমিক ব্যাচ। আমরা সমস্ত বন্ধুরা একত্রে হয়ে আমরা শিলিগুড়ির যে আস্তে আস্তে যে শিলিগুড়ির পরিবেশটা খারাপের দিকে যাতে না যায়, সেই জন্য আমরা শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। এবং আমাদের বন্ধু মাখন ঘোষ যে কাশীপুর মহাশ্মশানে ইঁদুরের উৎপাতের জেরে বন্ধ কাশীপুর মহাশ্মশানের 4টি চুল্লি। বন্ধ রয়েছে শেষকৃত্য প্রক্রিয়া। ইঁদুরদের উৎপাতে ইলেকট্রিক চুল্লি তার কাটা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য বন্ধ চুল্লি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। এবার মৎস্যজীবী ট্রলারে বসানো শুরু হলো অত্যাধুনিক 2-ওয়ে MSS ট্রান্সপন্ডার যন্ত্র। এবার ট্রলারে বসবে অত্যাধুনিক 2-ওয়ে MSS ট্রান্সপন্ডার। ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়েছে। এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা। এই মন্ত্রে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন। কোনো ট্রেলার যদি ভারত বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করে। জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে জিও ফেন্সিং করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রেলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রেলার জলসীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই অ্যালার্ম বেজে উঠবে। প্রথম পর্যায়ে 500টি যন্ত্র বসবে ট্রলারে। তার মধ্যে 300টি দক্ষিণ 24 পরগনা এবং বাকি 200টি পূর্ব মেদিনীপুরে। এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য 2-ওয়ে MSS ট্রান্সপন্ডার যন্ত্র আনা হবে। এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে। আগামীকাল লাস্ট দিন ছিল, ওটা 19-20 আমাদের ড্যামনার বা যে সরকারি পরক্ষণ ছিল ওখানে একটা ট্রেনিং হয়। MSS বলে একটা যন্ত্র, আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্য আবেদন করা হচ্ছে। সরকারি থেকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে। ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত, মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো, বা ফিশিং করার জোনটা, যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই জোনটা মালিক পক্ষ জানতে পারবে, অফিসাররাও জানতে পারবে।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।